মহিলার 11 বছর সংসারে তার বাচ্চা হচ্ছিল না, মানে সে বন্ধ্যা। সে বাচ্চা নেয়ার জন্য কালা জাদুর আশ্রয় নেয়। এই জাদুর ফলে তার পেটে জন্মাবে যমজ 2টি সন্তান। ভয়াবহ বিষয় হলো, একটি হবে মানুষের আর অন্যটি হবে সাক্ষাৎ শয়তানের। মানুষেরটা হবে সুন্দর ফুলাবালা আর শয়তানেরটা হবে কুৎসিত কদাকার। এই বাচ্চা দুটির প্রভাব পড়ে গ্রামবাসীর উপর। রাত হলেই তারা ঘরের বাইরে কেউ যেতে চায় না। বাচ্চা দুটোর 10 বছর পূর্ণ হলে যা হবে চমকে যাওয়ার মতো। গল্পের শুরু 1976 সাল ইন্দোনেশিয়ার একটি গ্রামে। গ্রামের পোলাপাইন ভুট্টা পাতা দিয়া একটা বল বানায়। এরপর তারা বলটা লইয়া মাঠে খেলতে যাইতেছিল। এমন সময় আদির বাবা বলে ওঠে, বাবা সন্ধ্যার আগে ফিরে আসবে কিন্তু। তারা মাঠে চলে যায় এবং খেলা করে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। পোলাপাইন তখন খেলাধুলায় ব্যস্ত। তাদের একজন কয়, ওই সন্ধ্যা হয়ে আইতেছে, চল বাড়ি যাই। তাদের ভিতর দুজন মাঠে থেকে যেতে চায়। তাদের খেলাধুলা করে এখনো মন ভরেনি। একজন বলে, বাড়ি গেলেই তো মায় পড়তে বসাইব। যাই হোক, তারা খেলতে খেলতে একসময় বলটা হারিয়ে ফেলে। বলটা খুঁজতে খুঁজতে চারপাশ অন্ধকার হয়ে যায়। তারা ভুট্টা খেতে এদিক ওদিক বলটি খুঁজতেছিল। আদি কয়, ল ভাই জায়গা, ভয় লাগতেছে। আদির সাথী বলে, দূরে বেটা, ভয়ের কি আছে। তখন তাদের দূর থেকে মায়াবী সুরে কে যেন ডাকতে থাকে, আয় সামনে আয়, সামনে আয়। হঠাৎ কে যেন পাশ দিয়ে চলে যাচ্ছিল। এবার তারা সত্যি সত্যি ভয় পেয়ে যায়। তারা একটি কুৎসিত কদাকার একটি পেতনি দেখতে পায়। সে তাদের বলটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই পেতনি তখন একজনকে মায়াজালে আটকে ফেলে। সে বলটি নেয়ার জন্য পেতনির পিছু পিছু ছুটতে থাকে। আদিও তার বন্ধুর পিছু পিছু দৌড়াচ্ছিল। কিছু দূর গিয়ে তার বন্ধুকে আর খুঁজে পায় না। সে বলটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে দেখে ভয়াবহ বিষয় হলো, হাসির শব্দ ভেসে আসছে। তার একটু সামনেই বড় একটা বট গাছ। আদি তাকাতেই তার সাথীকে পড়ে থাকতে দেখে। পেতনিটা তাকে বারবার আঘাত করছিল। এই দৃশ্য দেখে আদি ভয়ে দৌড়ের উপর সিন কাট হয়ে যায়। গ্রামবাসী ভুট্টা ক্ষেতের শেষে যে জঙ্গলটা আছে সেখানে বকুলকে খুঁজতেছিল। তারা বট গাছের নিচে রক্তের দাগ দেখতে পায়। পাশ থেকে কেউ একজন চিৎকার করে উঠল। তারা সবাই ওখানে ভিড় করে। বকুলের বাবা বকুলকে খুঁজে পায়। আমার ছেলে, আমার ছেলে। পেতনিটা বকুলকে কাদামাটিতে গুজে রেখেছিল। সিন আবার কাট হয়ে যায়। বকুলের বাবা আদিকে দোষারোপ করছে। আদি তার ছেলেকে পাথরে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, কিন্তু আদি বলছিল একটি পেতনি এসে বকুলকে মেরেছে। বকুলের বাবা সেটা বিশ্বাস করছিল না। ওই সময় একটি লোক আসে। ওই লোকটির নাম সাবু। ওই সাবু লোকটি দাবি করে আদি যার কথা বলছে ও সত্যি বলেছে। ভুট্টা ক্ষেতের শেষে যে জঙ্গলটা আছে না, ওইখানে একটা পেতনি থাকে। সাবু তখন একটি ঘটনা বলতে শুরু করে। সাল 1974। ওই জঙ্গলে একজন জমিদার থাকতো, তার নাম জমশেদ। তবে জমশেদ তার সুন্দরী স্ত্রীকে অনেক ভালোবাসতো। বেচারা ছিল বন্ধ্যা, 11 বছর হয়ে গেছে, তার কোনো বাচ্চা হচ্ছিল না। যাই হোক, আমরা দেখতে পাই জমশেদ তার চাচাতো ভাইয়ের সাথে একটা মিটিং এ বসেছিল। তার নাম ফক্কর। এই ফক্কইরা তার জমি একটি কোম্পানির কাছে বিক্রি করবে অধিক মুনাফায়, কিন্তু কোম্পানি পুরো জমিটা কিনে নিতে চাইছে। এজন্য জমশেদের জমি সহ একসাথে বিক্রি করতে যাচ্ছে। তবে সমস্যা হলো, জমশেদ তার অংশ বিক্রি করতে চাচ্ছিল না। ওই সময় অ্যাঞ্জেল লালসা তাদের জন্য নাস্তা নিয়ে আসে। তখন ফকুইরা ঠেস মেরে কয়, 11 বছর ধরে বিয়ে করছস, কিছুই করতে পারলি না। তুই তো জমিটা বিক্রি করতে রাজি হচ্ছিস না। তোর যদি পোলাপাইন না থাকে, এক সময় এই জমি তো আমিই পামু। ভালো হয় ভাই, জমিটা বিক্রি করে দে, দুজনে লাভবান হবো। জমশেদ তখন ফকিরার কথা শুনে খুব মন খারাপ করে। আসলেই তো এই ধন সম্পদ রেখে কি লাভ, আমার তো কোনো পোলাপাইন নেই। এরপর তারা চলে যাওয়ার পর জমশেদ তার স্ত্রীকে দেয় পেদানি, এই বছর যদি তুই সন্তানের মা না হতে পারস, তাহলে আমি সামনের বছরে আরেকটা বিয়ে করবো। বিয়ার কথা শুনে যে লালসার চোখ মুখ টলমল, বেচারা অনেক কষ্ট পাইছে। সে মন খারাপ করে বাড়ির বাইরে মুরগির খোয়ারের সামনে এসে বসে। ভিতর থেকে ফিস ফিস শব্দ ভেসে আসছিল। বাড়ির কাজের লোকেরা বলা বলি করছিল, আঙ্গো লালসা ম্যাডামের তো বাচ্চা হয় না, সে তো উত্তর কোণার জঙ্গলে নদীর ওই পারে যে বৃদ্ধা মহিলা থাকে না, ওই বুড়ির কাছেই তো যেতে পারে। অ্যাঞ্জেল লালসা তাদের কথা আড়াল থেকে শুনতে পায়। সে দেরি না করে কামের বেটি রহিমারে লইয়া সে উত্তর কোণার জঙ্গলের পাশে যায়। গিয়া দেখে বিশাল এক নদী, সেখানে বসে আছে এক মাঝির বউ। তার চাহনি রহস্যময়। তারা মাঝিকে ওই বৃদ্ধার বাড়ি নিয়ে
নিয়ে যেতে বলে। মাঝি তখন তাদের নিয়ে নৌকা বাইতে থাকে। চারপাশে ঘন জঙ্গল, মাঝখানে নদী, সবকিছু যেন থমথম। তারা এক সময় পৌঁছে যায় নির্জন জঙ্গলে একটি ঘরে। সে একাই থাকে। দরজা ঠক ঠক করলে সে বাইরে আসে। বৃদ্ধার নাম অ্যাডাল তোকিনা। মাছের পো বলে, একজন অতিথি আপনার সাথে দেখা করতে এসেছে। বুড়ির ঘরে বুড়ি পানের সাথে পুদিনা পাতা খায় আর বলে, তুমি যদি সত্যি সাহায্য চাও আমি সাহায্য করব, কিন্তু আমার পাওয়ার একটু আলাদা। আমি কালো জাদুর মাধ্যমে তোমাকে গর্ভবতী করতে পারবো। শতভাগ নিশ্চিত করে বলতে পারি তুমি গর্ভবতী হবে। অ্যাঞ্জেল লালসা রাজি হয়ে যায়। বুড়ি কয়, তাহলে তোমার রিচুয়াল করতে হবে। আরেকবার ভেবে নাও, এই কাজটা কিন্তু একটু কঠিন। তোমার কাজ হলো আমার ওস্তাদের কাছে তোমার মাথা নোয়াতে হবে। অ্যাঞ্জেল লালসা বলে, আপনার ওস্তাদ কি? অ্যাডাল তোকিনা বলে, সে হলো সাক্ষাৎ শয়তান। বুড়ি কয়, এই রিচুয়াল তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। রিচুয়াল সম্পন্ন হলে তোমার পেটে দুটি বাচ্চা জন্ম হবে। একটা হবে তোমার স্বামীর আর অন্যটা হবে সাক্ষাৎ শয়তানের। রিচুয়ালের মাধ্যমে আমার উস্তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, মানে চাষাবাদ করে ফলন কুলিয়ে দিবে। বুড়ি যে প্রস্তাব দিল এ কথা হুইন্ডা অ্যাঞ্জেল লালসা ঘাবড়ায় যায়। বুড়ি আরো বলে, তোমার রিচুয়াল সম্পন্ন হলে তোমার পেটে যমজ দুটি বাচ্চা হবে। একটি হবে সুন্দর সুস্থ সবল আর অন্যটা হবে কুৎসিত কদাকার। তবে তোমার এই দুইজনকে 10 বছর পর্যন্ত ভালোভাবে লালন পালন করতে হবে, মানে তাদেরকে বড় করে তুলতে হবে। যখন 10 বছর পূর্ণ হবে, শয়তান এসে তার বাচ্চাকে সে নিয়ে যাবে। তখন তোমরা খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই অফার পেয়ে অ্যাঞ্জেল লালসা রাজি হয়ে যায়। আমার স্বামীকে আমি বাচ্চা দিতে পারবো, এতেই আমি খুশি। বুড়ি তখন রিচুয়াল শুরু করে। এরপর সে মন্ত্র পড়া শুরু করে। সে শয়তানকে মন্ত্রের মাধ্যমে ডাকতে থাকে, সামনে আয়, সামনে আয়, আয়, তবলা বাজা, তবলা বাজা। এরপর বুড়ি খাটাসের রক্ত এবং কিছু আবর্জনার জুস তার জন্য তৈরি করে, মানে শয়তান যা যা পছন্দ করে এই আবর্জনা ও খাটাসের রক্ত লালসারে খাওয়াই দেয়। ধীরে ধীরে শয়তান লালসার উপর ভর করে। বুড়ি কয়, কাম হয়ে গেছে, বাইতে যা, 2 মাস পর সুখবর পাবি। এরপর সিন কাট হয়ে যায়। জমশেদ জিজ্ঞেস করলে লালসা কয়, এক কবিরাজ মহিলা, সে আমাকে আশ্বস্ত করেছে আমি 2 সন্তানের মা হব। এই কথা শুনে জমশেদ কয়, ওয়াও। তখন অ্যাঞ্জেল লালসা বলে তার মেয়ের নাম সুমালা রাখবে। জমশেদ ওই সুমালা নামের সাথে মিল রেখে অন্যটার নাম রাখে কুমালা। জমশেদ তখন সুমালা ও কুমালার জন্য অনুষ্ঠান আয়োজন করে। জমশেদ খুব খুশি, তবে জমশেদ জানতো না যে তার স্ত্রী কি আকাম করে এসেছে। যাই হোক, দেখতে দেখতে 2 মাস কেটে যায়। একদিন ঝড় বৃষ্টির রাতে লালসার প্রসব বেদনা শুরু হয়। তখন প্রসবের সব ব্যবস্থা করা হয়েছিল। জমশেদ খুব চিন্তিত, পাশাপাশি আরেকজন ব্যক্তিও চিন্তিত, সেটা হলো সাক্ষাৎ শয়তান। অ্যাঞ্জেল লালসা যখন শুয়েছিল, সে ওই বাচ্চার বাবা শয়তানকেও দেখতে পায়, কিন্তু সে গোপন রাখে, কাউকে কিছু কয় না। এরই মাঝে প্রথম বাচ্চা জন্ম হয়। কাজের বেটি রহিমা বাচ্চাটাকে দেখে অবাক হয়ে যায়। দুর্বল, কুৎসিত, সে হতবাক। লালসাকে কিভাবে বলবে সে ভাষা খুঁজে পাচ্ছিল না। এরপর দ্বিতীয় সন্তান জন্ম হয়। সেটা আবার ঠিকঠাক ছিল, মানুষের বাচ্চা যেমন হয় আর কি, সুন্দর, ভোলাভালা, সুস্থ। বাচ্চাটি কান্না করে ওঠে। জমশেদ তখন সে রুমে আসতেই তার চোখ বড় বড় হয়ে যায়। জমশেদ খুব রাগান্বিত হয়ে যায়। জমশেদ তখন ভাবছিল এই কুৎসিত বাচ্চার বাবা পরিচয় গ্রামবাসীকে কিভাবে দিবে। সে আত্মসম্মান বাঁচাতে সে একটি ছুরি দিয়ে সুমালাকে মেরে ফেলে, যেটা ছিল কিনা শয়তানের বাচ্চা। এদিকে অ্যাঞ্জেল লালসা বুড়ি যেমনটা বলেছিল ওইভাবে তো হলো না। 10 বছর পর শয়তান তো তার মেয়েকে নিতে আসবে। লালসা শয়তানের মেয়েকে কিভাবে ফেরত দিবে? জমশেদ যখন মেরে ফেলছিল, অ্যাঞ্জেল লালসা জমশেদকে বাধা দিয়েও বাধা দেয়নি। তবে জমশেদ সুস্থ সবল বাচ্চাটিকে দেখে খুশি। অ্যাঞ্জেল লালসা মনে মনে ভয় পাচ্ছে, তারা তো একটি বাচ্চাকে মেরে ফেললো। তখন জমশেদ শুক্কুরকে খবর দেয়। সে গ্রামবাসীকে জানিয়ে দিতে বলে তার একটা মেয়ে সন্তান হয়েছে, যে কিনা তার সম্পদের উত্তরাধিকারী হবে। এরপর দিন গড়িয়ে রাত, দেখতে দেখতে 5 বছর কেটে যায়। আমরা দেখতে পাই একমাত্র সন্তান কুমালা বিকলাঙ্গ অবস্থায় বড় হচ্ছে। সময় পেরোবার সাথে সাথে তাকে লালন পালন করা কষ্টকর হয়ে উঠেছিল। মাঝে মাঝে সে অতিরিক্ত পাগলামি করত। জমশেদ কুমালার পাগলামি মোটেই পছন্দ করত না। গায়ে
গাইস, কালো জাদু কখনোই শান্তি বয়ে আনে না। একটা বাচ্চা পাইছে, সেটাও আধা পাগল। যাই হোক, জমশেদ বিরক্ত হয়ে কুমালাকে বেঁধে রাখতে বলে। এরপর জমশেদ তাকে টেনে হিস্ট্রে গুদাম করে নিয়ে যায়, সেখানে তাকে আটকে রাখে। অ্যাঞ্জেল লালসা কুমালাকে ভালোবাসলেও স্বামীর প্রতি তার অনুগত হওয়ার জন্য সে কোনো প্রতিবাদ করত না। এমন করে আরো 3টি বছর কেটে যায়। তবে কাজের বেটি রহিমা কুমালাকে খুব ভালোবাসতো। একদিন কুমালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কুমালা বাড়ির কোথাও নেই। আমরা দেখতে পাই একটি বাজারে কুমালা তার সমবয়সী বাচ্চাদের খেলাধুলা দেখছিল। সে প্রথমবার বাড়ি থেকে বের হয়ে এসেছে। সবকিছু তার কাছে নতুন নতুন মনে হচ্ছিল। তার মন আনন্দ উৎফুল্ল। বাজারের ছেলেগুলো কুমালাকে দেখতে পায়। তারা তখন কুমালাকে দূর থেকে খাবারের লোভ দেখায়। কুমালা বেচারা সরল মনে তাদের সামনে আসলে তাদের একজন পাকা টমেটো তার মুখে গুঁজে দেয়। আর বান্দর পোলা পায় কুমালাকে বিকলাঙ্গ দেখে ঢিলও ছুঁড়ে মারে। ওই সময় কুমালার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। ঘটনাগুলো দূর থেকে তারা দেখে। জমশের মাওরার পো তার মেয়ে বিকলাঙ্গ বলে সে লজ্জিত। অথচ এই বান্দর পোলা পাইন্ডে ধমক দেওয়া উচিত ছিল। উল্টো তাকে এনে গুদাম ঘরে আটকে রাখে আর শুকুরারে কয়, যা চাবুক লই আয়। জমশেরের কথা হলো, সে বাড়ি থেকে না বলে বের হলো কেন? তাকে অনেক শাস্তি দেয়। স্বামী ভক্ত লালসা চুপ করে থাকে। তবে রহিমা খুব মন খারাপ করে। ছোটবেলা থেকে এই রহিমা কুমালাকে বড় করে তুলেছে। এরপর দিন গড়িয়ে রাত, এভাবে আরো 2 বছর কেটে যায়। আজ রাত 12টা পেরোলেই 10 বছরে পাড়া দিবে। 10 বছর পূর্তিতে রহিমা তাকে ভালোবেসে কুমালাকে একটি পুতুল উপহার দেয়। রাত গভীর হলে কুমালা তার বিছানায় শুয়েছিল। কুমালা দেখতে পায় আলমারির দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। সেখান থেকে বের হয়ে আসে সুমালা, পরনে কুমালার মতো জামা পরা। কুমালা তাকে দেখে একটু ভয় পেয়ে যায়। দেখতে কিছুটা তার মতোই। সুমালা তখন তার সামনে এসে দাঁড়ায় এবং তার পরিচয় দেয়, আমি তোমার যমজ বোন। এ কথা শুনে কুমালা অবাক হয়ে যায়। সুমালা বলে, তাদের নিষ্ঠুর বাবা মা তোমার কাছ থেকে আমাকে গোপন রেখেছে। জন্মের সময় আমি দেখতে খারাপ ছিলাম বলে আমাকে মেরে ফেলা হয়। কষ্টে তখন সুমালা খুব রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত অবস্থায় দেখে কুমালা খুব ভয় পেয়ে যায়। তখন সুমালা মাথায় হাত বুলিয়ে কয়, ভয় পেও না বোন, আমি কখনো তোমার ক্ষতি করব না। আমরা একে অপরকে এখন থেকে খেয়াল রাখবো। সুমালা আরো বলে, আমি ফিরে এসেছি, তোমাকে কেউ আর কষ্ট দিতে পারবে না। আমি তোমাকে রক্ষা করব। তুমি খুশি হয়েছো তো বোন? কুমালা বলে, হ্যাঁ। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে দিন গড়িয়ে রাত হয়। খাবার টেবিলে পরিবার সবাই খাবার খাচ্ছিল। এমন সময় সুমালা কুমালার ভিতরে ভর করে। কুমালা তখন কেমন জানি অন্যরকম হয়ে যায়। তার আচরণ পাল্টে যায়। সে হঠাৎ দাঁড়িয়ে যায় এবং নিজের প্যান্ট খুলে ফেলে। সে তখন খাবার টেবিলের উপর উঠে ভয়ানক একটা হাসি দেয় আর এমন একটা কাজ করে যা দেখে জমশেদ আর লালসা হতবাক হয়ে যায়। কুমালা খাবার টেবিলের উপরে প্রস্রাব করে দেয়। এই কেমন বেয়াদবি! জমশেদ তখন শুকুররে ডাক দেয় তাকে বেঁধে ফেলার জন্য, কিন্তু উল্টো শুকুররে কুমালা মারধর করতে শুরু করে। শুকুর তার সাথে পেরে উঠছিল না। অ্যাঞ্জেল লালসা তখন বাধা দিতে গেলে আয়নায় লক্ষ্য করে তারা দুজন সে প্রথমবার সুমালাকে দেখতে পায়। কুমালা তখন দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। রহিমা ও লালসা তারা তাকে খুঁজতে বের হয়। তারা কুমালাকে মুরগির খোয়ারের ভেতরে দেখতে পায়। সে কাঁচা মুরগি চিবিয়ে খাচ্ছে। এ কাণ্ড দেখে তারা হতবাক। পরদিন সকালে রহিমা তাকে জিজ্ঞেস করলে, কাল রাতে এমনটা করেছিলে কেন? কুমালা বলে, আমি এমনটা করিনি, সুমালা করেছে। আড়াল থেকে লালসা শুনছিল। সুমালার নাম শুনে লালসা ভয় পেয়ে যায়। এর কারণ এই যমজ বাচ্চাদের নাম সুমালা কুমালা একমাত্র জমশের আর লালসাই জানতো। এখন কি উপায় হবে? সুমালার আবির্ভাব হয়ে গেছে। লালসা তখন অ্যাডাল তকিনের কথা মনে করে। সে উত্তর কোণার জঙ্গলে অ্যাডাল তকিনের কাছে রওনা দেয়। রহিমা এই জিনিসটা খেয়াল করে। রহিমা তখন সাবুকে বলে, তুমি কুমালাকে খেয়াল রেখো। এই সাবু হলো রহিমার ছেলে। যাই হোক, রহিমা তখন লালসার পিছু পিছু যেতে থাকে। লালসা যখন নদীর ঘাটে যায়, মাঝির পো কয়, অ্যাডাল তকিনা মাস কয়েক হলো মারা গেছে। লালসা এ কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। রহিমা তখন সামনে যায়। লালসা তখন বাধ্য হয়ে রহিমাকে তার পাপ কর্মের কথা খুলে বলে। সে ওই বুড়ির মাধ্যমে শয়তানের সাথে শ্বশুরি খেলেছিল, যার ফলে সুমালা কুমালা হয়েছিল। রহিমা
রহিমা বুঝতে পারে ঠিক এই কারণে লালসা বাধা দেয়নি। জমশেদ যখন সুমালাকে মেরে ফেলেছিল, আমরা জানি কুমালা এখন একা নয়, তার সাথে সুমালাও আছে। রাত গভীর হলে কুমালা বাড়ির বাইরে চলে আসে। এরপর ওই বান্দর পোলাপাইন রে খুঁজে, যারা কিনা কুমালাকে খেলার ছলে অনেক কষ্ট দিত। ওই বান্দরদের মধ্যে একজন রাতে হাগু দিতে বের হয়েছে, তারে জঙ্গলের পাশ থেকে ডাকে। হ্যাঁ, ছেলেটার নাম ধরেই ডাকছিল। ছেলেটা একটু সামনে গেলে কুমালাকে দেখে, তখন কুমালার পিছন থেকে সুমালা দৃশ্যমান হয়। ছেলেটা এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সে পালাতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং কুয়ার ভেতরে ফেলে দেয়। এরপর কুমালা এক এক করে ওই বান্দর পোলাপাইন গুলারে মেরে ফেলে, আর তাকে সাহায্য করছিল সুমালা। বিষয়টা এমন হয়েছে, প্রতি রাতে গ্রামে কিছু না কিছু ঘটনা ঘটতো। গত কয়েক রাতে 7-7টি ছেলে নিখোঁজ। গ্রামবাসীরা খুবই চিন্তিত। তারা সবাই বের হয়ে পড়ে জঙ্গলে তাদের খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর 2টা বাচ্চাকে বিকৃত অবস্থায় খুঁজে পায়। ওই বান্দরগুলা আসলে কুমালাকে লুলা ল্যাংড়া বলে চেতাইতো। কুমালার হয়ে সুমালাই এদেরকে মেরে ফেলেছে। কুমালার জন্মদিনে কামের বেডি রহিমা যে পুতুলটা দিয়েছিল, গ্রামবাসীরা সে পুতুলটা বাচ্চাদের পাশে পায়। পরদিন সকালে রহিমা কুয়া থেকে পানি তুলতে গেলে পানিতে পচা গন্ধ পায়। লোকজন জড়ো করে কুয়া থেকে আরো একটি লাশ উদ্ধার করা হয়। বাইরে চিল্লাচিল্লি শুনে জমশেরও বের হয়ে আসে। লাশটি ফুলে গেছে এবং গন্ধ বেরোচ্ছিল। এমন সময় শুকুর একটি খবর নিয়ে আসে। সে জমশেরকে ভুট্টা ক্ষেতের দিকে যেতে বলে। সেখানে জমশের গেলে আরো 4-4টি বাচ্চার লাশ দেখতে পায়। তাদের প্রত্যেককে মাটিতে গুজে রাখা হয়েছে। বেলা গড়াতেই গ্রামবাসীরা জমশের বাড়ি ঘেরাও করে। তারা দাবি করে তাদের মেয়ে কুমালা এই কাজগুলো করেছে। জমশের রেগে যায়, আমার মেয়ে কিভাবে করবে? তখন গ্রামবাসীরা ওই কুমালার পুতুলটিকে দেখায়। জমশেদ তখন বলে, আমি সারাদিন তাকে গুদাম ঘরে আটকে রাখি, তার বের হওয়ার কোনো সুযোগ নেই। তখন জমশের গ্রামবাসীদের ধমক দিয়ে তাড়িয়ে দেয়। তারা চলে গেলে জমশের একটু সন্দেহ করে, আসলে কি ঘটনা সত্যি? কুমালাই কি এই খুনগুলো করতেছে? সে তখন গুদাম ঘরে যায়। সে দেখতে পায় বস্তা দিয়ে ঢাকা একটি ফাঁকা জায়গা। তার মানে কুমালা প্রতি রাতে এই ফাঁকা দিয়ে বাইরে বের হয়। জমশের অবাক হয়ে যায়, কুমালাই কি তাহলে এই খুনগুলো করছে? লালসাও এই অবস্থা দেখে চমকে যায়। লালসা তো আগে থেকেই জানে যে সুমালার আবির্ভাব হয়েছে। লালসা কিছুক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নেয় সেই সত্যটা জমশেদকে বলে দিবে। আসলে কি কি হয়েছিল সেদিন। অ্যাঞ্জেল লালসা সব কথা বললেও শয়তানের সাথে সে তবলা বাজিয়েছে সেটা কিন্তু বলে নাই। খালি বলে বুড়ি নাকি পেটে তেল মালিশ করে দিয়েছিল। জমশেরও তখন ওই 10 বছর আগের সে রাতের কথা মনে করে, সে কিভাবে সুমালাকে মেরে ফেলেছিল। জমশেদ তখন কুমালার কাছে আসে। সে জিজ্ঞাসা করে, তুমি কি ওই ছেলেগুলোকে মেরেছ? কুমালা উত্তরে বলে, আমি মারিনি, এইসব সুমালা করেছে। জমশেদ বুঝতে পারে কুমালার কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছুই সুমালা করে যাচ্ছে। প্রতিদিনের মতো শুকুরকে আদেশ করে কুমালাকে বেঁধে রাখতে। শুকুর যখন কুমালাকে বেঁধে রেখে চলে যায়, ওই সময় রহিমা আসে। কুমালা এই রহিমাকে অনেক পছন্দ করে, কারণ সে ছোটবেলা থেকেই তার কাছে মায়ের স্নেহ পেয়েছে। আর লালসা তো লালসাই, সে তার স্বামী প্রীতি নিয়ে আছে। কুমালা বলে, তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। এখানে খুব শীঘ্রই ভয়াবহ কিছু হতে চলেছে, তুমি প্রাণ বাঁচিয়ে এখান থেকে চলে যাও। পরদিন সকালে রহিমা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে কুমালা খালি খাম করে। সেই সালা কাটা যাই পাইতেছিল চাবায়, যাই পায় তাই খায়। শুকুরা তার জন্য খাবার নিয়ে আসলে তখন কুমালা একটা তেলাপোকা ধরে খায়, আর শুকুরে বলে, এই জাতীয় খাবার আমাকে এনে দাও। সাপ, ব্যাং, কুচ্ছা যা পাও সব আমাকে এনে দাও। এই খবর আবার জমশেরের কানে চলে যায়। কি ব্যাপার, মায়াদি সাপ, ব্যাং, কুচ্ছা খাওয়া শুরু করছে। সে একটি লোকের সাথে দেখা করবে সিদ্ধান্ত নেয়। লোকটি হলো ওঝা, মানে ভুটটুত খেদায় আর কি। অ্যাঞ্জেল লালসাও তার সাথে যেতে চায়। জমশের বলে, তুমি কুমালাকে খেয়াল রাখো। জমশের ওঝাকে সব কথা খুলে বলে, যেমনটা লালসা জমশেরকে বলেছিল। ওঝা তখন বাড়ি চালান দেয়। সে বাড়ির ভিতরে দেখতে পায় লালসা শয়তানের সাথে একটি চুক্তি করে। তারা মিলামিশার পর 2টি বাচ্চা জন্ম হবে, একটি হবে মানুষের আর অন্যটা হবে শয়তানের। চুক্তি ছিল এই, 10 বছর পর্যন্ত ওই শয়তানের বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে হবে। 11 বছর হলে শয়তান তার বাচ্চাকে এসে নিয়ে যাবে। এরপর তোমরা 3 জন সুখী পরিবার হবে। ওঝা তখন জমশেরকে বলে, তুমি তো চুক্তি ভঙ্গ করে ফেলেছ, তুমি তো নিজ হাতে শয়তানের মেয়েকে মেরে ফেলেছ। শয়তান তোমার উপরে বিল্লা, যে কোনো সময় তোমাদের ক্ষতি করতে পারে। জমশের অবাক হয়ে যায়, ঠিকই তো, আমি তো জন্মের সময় একটি বাচ্চা মেরে ফেলেছিলাম। জমশের বলে, এর থেকে বাঁচার উপায় আছে কি? ওঝা কয়, উপায় আছে কিন্তু সময় নেই, আজ রাত
রাত 12টার পর কুমালা বশ হয়ে যাবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ সুমালা নিয়ে নিবে। আর এই ব্যাপারটা যদি আটকানো না যায়, কুমালাকে আর বাঁচানো সম্ভব হবে না। এই লো সোলেমানি দাও, এটা দিয়া সুমালার ডান পাশের হৃদয়ে মারবে, তাহলেই মুক্তি পাবে। সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই শুকুরা ঘুমাইতেছে, কেউ যেন ফিস ফিস করে তাকে ডাকছে, বাইরে আয় বাইরে আয়। শুকুর তখন শব্দ শুনে উঠে যায়, কে ডাকছে? বাইরে গেলে সে দেখতে পায় কুমালা ঝোপের পাশে বসে কান্না করছে। শুকুর কয়, কিরে সেমরি, এত রাতে হিনি কি করস? তোরে না বাইন্দা রাখছিলাম, আইলি কেমনে? মুহূর্তে কান্না পরিবর্তন হয়ে হাসিতে রূপ নেয়। পাও খারাপ দেখে শুকুর দৌড় দেয়। সে লালসার ঘরের দিকে যেতে পিছন থেকে শুকুরকে আঘাত করে। শুকুর মারা যায়। দস্তাদস্তির শব্দ শুনে লালসা বের হয়ে আসে রুম থেকে। সে আয়নায় দুজনকেই দেখে। কুমালা তখন ছুরি নিয়ে লালসাকে তাড়া করে। লালসা তখন পালাতে গেলেই শুকুরের দেহের সাথে ধাক্কা খায়, তাকে সিলিং এর সাথে ঝুলিয়ে রেখেছিল। ধীরে ধীরে কুমালা সুমালায় পরিবর্তন হচ্ছে, তার চোখের রং পাল্টে যায়। কুমালা বলে, তোমরা কেউ ভালো বাবা মা ছিলে না। এ কথা বলতে লালসার হাত কেটে ফেলে, এরপর তাকে নৃশংসভাবে হত্যা করে। ততক্ষণে সোলেমানির দাও লইয়া জমশেদ চলে আসে। জমশেদ তখন লালসাকে পড়ে থাকতে দেখে। সে লালসারে জড়িয়ে ধরে কাঁদে, তুই আমার কাছে ভালো স্ত্রী হতে গিয়ে খ্যাত দিয়া দিলি শয়তানেরে। সে চাষাবাদ করে এমন ফলন ফলালো যারা কিনা তোকে মেরে ফেললো। এমনটা হতো না তুই যদি আমাকে একটা বিয়ে করতে দিতি। এমন সময় তার চোখ পড়ে কুমালা সুমালার দিকে। জমশেদ ছুরি হাতে সুমালাকে মারার প্রস্তুতি নিলে সুমালা তখন বুঝে চায় ওই ছুরিটা মন্ত্র পড়া ছুরি। সুমালা তখন দেরি না করে কুমালার মুখমণ্ডল ফাঁকা করে তার দেহের ভিতরে ঢুকে যায়। কুমালা এখন আর কুমালা নেই, এখন সে পুরোপুরি সুমালায় পরিবর্তন হয়েছে, যেমনটা ওঝা বলেছিল। সুমালার বিকট চেহারা দেখে জমশের ভয়ে আঁতকে ওঠে। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির পিছনে ভুট্টা খেতে পালায়। বিপদে পড়লে বোধ শক্তি কমে যায়, সে আর পালানোর জায়গা পেল না। যেখানে জম সেখানে গিয়ে সে পালায়। সুমালা তাকে ধরে ফেলে। দস্তাদস্তির এক পর্যায়ে জমশের কিছু একটা দিয়ে সুমালার মাথায় আঘাত করে। সুমালা অজ্ঞান হলে সে সোলেমানি দাও দিয়ে আঘাত করে তার ডান পাশে। জমশের দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে ওঝার কথা মতো ডান পাশে মেরেছে, তার মানে সুমালা শেষ। আচমকা সুমালা হেসে উঠে। সুমালা উঠে দাঁড়ায়। সে বলে, আমি যখন কুমালার দেহে ঢুকি, এই পরিবর্তনের ফলে আমার সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আমার হৃদয় স্থানান্তর হয়ে ডান পাশ থেকে বাম পাশে পরিবর্তন হয়। এ কথা বলতেই সে নৃশংসভাবে জমশেরকে মেরে ফেলে এবং দুটি লাঠি তার চোখে ঢুকিয়ে দেয়। পরের দিন সকালে গ্রামবাসী জমশেরের লাশ দেখতে পায়। পরবর্তীতে ওই ওঝাকেও মেরে ফেলে সুমালা। ঠিক এই কারণেই রহিমের ছেলে সাবু বরাবর গ্রামবাসীকে সতর্ক করে আসছিল, রাতে যেন তারা ঘর থেকে বের না হয়, বিশেষ করে বান্দর পোলাপান যারা আছে। 1974 সাল থেকে সুমালাকে দেখা না গেলেও তার অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। এরপর থেকে গ্রামবাসীরা রাত হলে ঘর হতে বের হতো না। গল্প এখানেই শেষ হয়।